নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি বলে দিন জাহান্নামের আগুন ভয়ানক আগুন। কথা আপনার না, কথাটা আমার জানিয়ে দেন। আপনি শুধু বলে দেন ওই যে জাহান্নামের আগুনের কথা কোরআনে আছে, হাদিসে আছে। ধনী মানুষদের গায়ে যখন জাহান্নামের তাপ লাগতে থাকবে, তারা ফেরেশতাদেরকে বলবে আর সহ্য হয় না। আল্লাহ নির্দেশ অনুযায়ী ফেরেশতারা তাদেরকে জাহান্নামের কিনারা থেকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহর সামনে নিয়ে আসার পরে আবার জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা, ওই দুনিয়ার ধনীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার ধনীরা, এখন জানতে চাই, এখন শুনতে চাই, দুনিয়ার জমিনে তোমরা কেমন ছিলা, কোন হালাতে ছিলা? ওই ধনী মানুষেরা আল্লাহর রাসূল বলেন আল্লাহর সামনে স্বীকারোক্তি করবে, আল্লাহর সামনে বলতে থাকবে, আল্লাহর সামনে ফরিয়াদ করে করে ওই ধনী মানুষেরা বলতে থাকবে, কান্নাহুম, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হাসরের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। জাহান্নামীরা বলবে, ওই ধনী মানুষেরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের মনে মনে হচ্ছে কেমন জানি আমরা এক সকাল ছিলাম, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কেমন জানি আমরা এক সকাল ছিলাম, কেমন জানি আমরা এক বিকাল ছিলাম। দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কোনো তুলনা করা যায় না। আল্লাহ তাআলা বলছেন ময়দানে মাশারে এই ধনী মানুষেরা বলবে, কিসের শান্তির কথা জিজ্ঞাসা করেন? মনে হইতেছিল যেন এক সকাল কিংবা এক বিকাল আমরা দুনিয়ার জমিনে ছিলাম। হাদিসের শেষ অংশ হলো, আবার গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে ডেকে আনবে, গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কেমন ছিল দুনিয়াতে, কি অবস্থায় কার ছিল তোমাদের দুনিয়া? গরিব মানুষেরা বলবে, আল্লাহ কি জিজ্ঞাসা করতেছেন, কি বলতেছেন? এক বেলা খাবার জোগাইলে আর এক বেলা খাবারের ইন্তজাম আমি করতে পারি নাই। আমার প্রতিবেশীরা কত ভালো ভালো খাবার খেয়েছে, কত সুন্দর সুন্দর গাড়ি ব্যবহার করেছে, কত দামি দামি বাড়িতে তারা ছিল, কিন্তু আমি একটা টিনের দোতলা ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরে আমি বসবাস করতাম। ইয়া আল্লাহ, আপনি জিজ্ঞাসা করতেছেন আমি কোন অবস্থায় ছিলাম, আপনি সব জানেন, আপনি সব দেখেন। একথা স্বীকারোক্তি করার পর আল্লাহ তাআলা আল্লাহর নিযুক্ত ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দাদেরকে জান্নাতের কিনারাতে ঘুরিয়ে নিয়ে আসো। জান্নাতের কিনারায় নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে, এখন বলো দুনিয়াতে কেমন ছিল? তখন ওই গরিব মানুষেরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জন্য গরিব ছিলাম বটে, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আমার কানে আজানের আওয়াজ আসতো, আমি ভাবতাম আমার মালিক আমাকে ডাকতেছে। ঘরে আর বসে থাকা যারা, মসজিদে চলে যাইতাম, আমি জিকরুল্লাহ আমল করতাম। এই জবান আমার মালিক আমাকে দান করেছে, তাই সকাল বিকাল জিকরুল্লাহ আমল করতাম। চোখ দিয়া আল্লাহর নামের মধ্যে থেকে আপনার ইবাদত বন্দেগী আমি করতাম। ইয়া আল্লাহ, আপনি জান্নাতের বাগান ঘুরে আনছেন, দুনিয়ার অভাব ভুলে গিয়েছি, দুনিয়ার গরিবানা হালাত ভুলে গিয়েছি, দুনিয়াতে আমরা ছিলাম না। একই কথা ধনী মানুষের মতন তারাও বলতে থাকবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। চিল্লার জন্য বের হই, কিন্তু যাদের নেশা ঠিক আছে তাদের কিন্তু আমল ঠিক আছে। কারণ আমরা দুনিয়ায় অস্থায়ী জগতের বাসিন্দা, দুনিয়ায় থাকবো না। আমাদের আখিরাতের সামান এই দুনিয়া থেকে জুলাইতে হবে, সংগ্রহ করতে হবে। তাই আগেরকার বুজুর্গরা বৎসরের পর বৎসর সময় দিতেন বুজুর্গদের সোহবতে।
যেমন মাআরিফুত তুলাবার ভিতরে একটা ঘটনা পাওয়া যায় যে শাকির কেবলকি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গের নাম, বড় একজন আল্লাহর ওলির নাম। আমাদের দেশে যেমন সন্দীপের হুজুর বড় একজন আল্লাহর ওলি, চরমায় বিশ্বা হুজুর বড় একজন আল্লাহর ওলি, এরকম আমরা ভাবি না? ঠিক তেমনি ওই যুগের শাকির কেবলকি রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই ওলির সুন্নতে বহু মানুষ আছে। আরেকজন এসেছে, তার নাম হলো হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি। তিনিও বড় এক বুজুর্গ। তো তিনি দীর্ঘদিন পর্যন্ত তার সুন্নত উঠায় নেন। প্রায় 30 বছর 33 বছর পর্যন্ত তার সংস্রবে ছিলেন শুধু আত্মশুদ্ধির জন্য। একদিন হঠাৎ হযরতে শাকির কেবলকি রহমতুল্লাহ আলাইহি হযরতে হাতেমে আসম রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতেছেন, ওরে হাতেমে আসম, আজকে দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার সংস্রবে ছিলা, আমার সোহবতে ছিলা, তোমার জিন্দেগি তুমি শেষ করে ফেলছো, আমিও তোমার পাশে আমার জিন্দেগি শেষ করে ফেলছি। হাতেমে আসম, জানতে চাই তুমি আমার সংস্রবে থেকে থেকে কি শিখছো, তুমি আমার সুহবতে থেকে থেকে তুমি কি পাইছো? হযরতে হাতেমে আসম বলেন, হুজুর, আমি আপনার সংস্রবে থেকে থেকে তেমন কিছু পাই নাই বটে, কিন্তু আমি আপনার সংস্রবে থেকে থেকে আমার জিন্দগি ভর মেহনত করে করে আমি আপনার নিকট থেকে কয়েকটা জিনিস শিক্ষা করেছি। অর্থাৎ আপনার মতো জিনিস আপনার সংস্রবে থেকে থেকে আমি শিখছি। হযরতে শাকির কেবলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই মাত্র 8 জিনিস শিখছ, 7 জিনিস শিখছ, বছরে একটা শিখলেও তো 33টা হলো। কথা বলেন, মাত্র এই শিখলা। হযরতে হাতেমে আসম বলেন, হুজুর, আমি আপনার সংস্রবে থেকে থেকে 8 জিনিস শিখলাম, বেশি বলার অবকাশ নাই, মিথ্যা বলার সুযোগ নাই। আমি যে কয়টা শিখেছি এই কয়টাই আমি বলেছি। হযরতে শাকির কেবলকি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাহলে বলো, যে কয়টা জিনিস শিখছো কোনটা কোনটা শিখছো, একটু ধারাবাহিকতার সঙ্গে তুমি একটু বলো। এবার হযরতে হাতেমে আসম রহমাতুল্লাহ আলাইহি শাকির কেবলকি রহমাতুল্লাহ আলাইহির প্রতি উত্তরে বললেন, হুজুর, আমি দুনিয়ার জমিনে আপনার সংস্রবে থেকে থেকে আমি শিখছি, আমি তাকায় দেখছি এই পৃথিবীর জমিনে মানুষ কয়েকটা জিনিসকে মহব্বত করে, ভালোবাসে। এত মহব্বত আর এত ভালোবাসা এই কয়েকটা জিনিসের সঙ্গে হয়ে যায়, দুনিয়ার আর কোন জিনিসের সঙ্গে তার চেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা হয় না। 1 নম্বর আমি তাকায় দেখছি, মানুষ তার স্ত্রীকে মহব্বত করে, তার স্ত্রীকে ভালোবাসে, তার স্ত্রীর সঙ্গে মহব্বত আর ভালোবাসা এতই গাঢ় হয়ে যায় যে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে সন্তান আসছে, যেই মা তাকে জন্ম দিতে গিয়ে জিহ্বাটা উল্টে দিয়েছিল, যে মা আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে রক্তের বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। হাতেমে আসম বলেন, হুজুর, আমি তাকায় দেখছি, যে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছে, যে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে, এই শীতের রজনীতে কোলের সন্তান ডান কাঁধে প্রস্রাব করে দিলে বাম কাঁধে শোয়ায়, বাম কাঁধে প্রস্রাব করে দিলে মা প্রস্রাবের উপর শুয়ে থেকে সন্তানকে গরম জায়গায় বুকের উপর শোয়ায়। এত আদর যত্ন করে যে সন্তানকে লালন পালন করে মা, আমি দুনিয়ার জমিনে টাকা দেখলাম, ওই যুবক যখন, ওই সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়,
স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীর শান্তির জন্য, স্ত্রীর কথা রক্ষার্থে ওই মাকেও কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে আছে না? আছে না? হ্যাঁ আছে। আমি খেয়াল করে দেখছি এত মহব্বত, এত ভালোবাসা তার স্ত্রীর সঙ্গে হয়ে যায়, এর চেয়ে মহব্বত আর ভালোবাসা পৃথিবীর জমিনে মনে হয় আর কারো সাথে হয় না। এমনকি আমি খেয়াল করে দেখছি হুজুর, যে স্ত্রীর সঙ্গে 40টি বছর একাগ্র চিত্তে একা রুমে রাত্রি যাপন করেছে, যে রুমে না পুরো জায়গা দেয় নাই, বড় সন্তান পুরো জায়গা দেয় নাই, বৃদ্ধ বয়স স্ত্রীর সঙ্গে এত মহব্বত আর এত ভালোবাসা, নাতি থাকতে চায় কিন্তু নাতি রুমে জায়গা দেয় না। কিন্তু আমি খেয়াল করলাম, আমি তাকা দেখলাম যে স্ত্রীর সঙ্গে 40-50 বছর পর্যন্ত একাগ্র চিত্তে একা একা এক রুমের ভিতরে আমি বসবাস করেছি, আমি রাত্রি যাপন করেছি। কিন্তু হঠাৎ করে আমার ইন্তেকাল হয়ে যায়, কিংবা আমার স্ত্রীর যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আমি দুনিয়ার রীতিনীতি অনুযায়ী আমি তাকায় দেখছি 5টায় ফজরের আযান দিবে, 4টা বাজে ঘড়ির কাঁটা, এখন তাকায় দেখতেছি এখন আমার ওই স্বামী আমার পাশে শুয়ে আছে, যে স্বামী 40 বছর পর্যন্ত যার সঙ্গে আমি ঘর সংসার করলাম, শুধু রুহুটা বের হয়ে গেছে, এখন আমার স্বামীর লাশ পড়ে আছে। আগে শ্বাসটা বের হইতো আমার দুঃখ, এখন তাকায় দেখি শ্বাস বের হয় না, আর ঢুকেও না। আমার স্বামী এখনো শুয়ে আছে, কিন্তু আমার স্বামী নড়াচড়া করে না, ডাক দিয়ে শোনে না। এখনো তার চেহারার জায়গায় চেহারা, এখনো তার মুখের জায়গায় মুখ, এখনো তার হাতের জায়গায় হাত, এখনো পুরো বডি সব ঠিক আছে, শুধু রূপটা নাই। কিন্তু স্ত্রী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কিংবা স্বামী আশপাশ মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও এলাকার মানুষ, ওই যে দেখো, টাকা দেখো, আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই, আমার স্ত্রী আর দুনিয়ার জমিনে নাই, একা বেড়ে থাকলে আমার ভয় হয়। জলদি করো, তোমরা আমার রুমে চলে আসো, আমার ঘরে চলে আসো। কোন স্ত্রীর সঙ্গে আমরা ঘর সংসার করলাম, কোন স্বামীর সঙ্গে ঘর সংসার করলাম, অথচ ঘড়ির কাঁটার দিকে তাকায় আছি। 1 ঘন্টা পরেই মুয়াজ্জিন আযান দিবে, 1 ঘন্টার সময় আমার স্বামীকে পাশে রেখে আমি থাকতে রাজি না, আমার স্ত্রীকে পাশে রাখতে থাকতে রাজি না। হযরতে হাতেম হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি তাকায় দেখছি, আমি খেয়াল করে দেখছি যে স্ত্রীর সঙ্গে এত প্রেম আর ভালোবাসা, এত মহব্বত আমার সঙ্গে হায়াতের জিন্দেগিতে ছিল। আমি তাকায় দেখলাম স্ত্রীর মহব্বত কবর তো দূরের কথা, দুনিয়ার জমিনে আমাকে একা করে থাকতে ভয় পায়। আমি খেয়াল করলাম যে স্ত্রী দুনিয়ার জন্য আমাকে পাশে রেখে সে ভয় পায়, ময়দানে মাশরে এই স্ত্রী আমার কাজ রাখবে। সময় দেখছেন না? দেখছেন না? কি দেখছেন? সন্তান তার মা চিনে না, মা তার সন্তানকে চিনে না, বাপ তার সন্তানকে চিনে না, সন্তান তার বাবাকে চিনে না। কি হয়েছে রে? কি হয়েছে? দেখেন না? দেখেন না? এই তো দুনিয়া, এর নামই তো দুনিয়া। আমি তো আয়াত শুনতাম আর বলতাম কি করে সম্ভব, কিন্তু করোনা ভাইরাসে ইতিহাস করে গেছে।
এই যে আল্লাহর বাণী, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, তুমি দেখবা যে মা সন্তান পেটে ছিল, এই ভয়ে এই আতঙ্ক থেকে প্রসব করে দিবে। কি করে দিবে? প্রসব করে দিবে। দুধ পান করাইতেছিল, বাচ্চা ছিলে ফেলে দিবে, মাতালের মতো বলবে। কিসের মতো বলবে? মাতালের মতো বলবে। আসলে তারা মাতাল নয়, বরং আল্লাহ এই ভয়ানক চিত্র দেখে তাদের শরীরে কম্পন তৈরি হয়ে যাবে। এই যে আয়াত, এগুলি কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে সন্তানের তার বাবার লাশটা পর্যন্ত ধরে নাই, যদি করোনা ভাইরাস তার শরীরে চলে আসে। এমন হয় নাই? হয় নাই? হয়েছে। এই জন্য আমাদের সঙ্গে যাবে আমাদের আমল, যাদেরকে মহব্বত করতেছি, যাদেরকে ভালোবাসতেছি, এগুলি আমাদের সাথীও হবে না, এগুলো আমাদের কবরে কোনো কাজেও লাগবে না। হযরত হাতেম আসম বলেন, হুজুর আমি তাকায় দেখলাম মানুষ স্ত্রীকে মহব্বত করে, এই মহব্বত কবরে যায় না। 2 নম্বর, হুজুর আমি তাকায় দেখছি দুনিয়ার জমিনে মানুষ সন্তানকে মহব্বত করে, ভালোবাসে। সন্তানকে মহব্বত করে হালাল হারাম তারতম্য না করে উপার্জন করে সম্পদের বাহার বানা যায়। এত সম্পদের তার প্রয়োজন নাই, কিন্তু তার দিলে মায়া, সন্তানের মায়া। বাতিজার এত সম্পদ আছে, আমার সন্তান কেন থাকবে না? সন্তানের মায়া করে সম্পদ উপার্জন করে মানুষ যায়। আমি তাকায় দেখছি, আমি খেয়াল করলাম যে সন্তানকে মহব্বত করে ভালোবেসে সব মানুষ, সব বাবা, সব মা, কিন্তু আমি দুনিয়ার জমিনে মানুষের লাশের দিকে, মৃত বাড়ির দিকে টাকা দেখছি। বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায়, এখনো বাবার পকেটে টাকা থাকে, এখনো খারের স্ট্যান্ডে হ্যাঙ্গারে জামা ঝুলানো আছে, এখনো বাবার পকেটে টাকা আছে। আমি টাকা দেখলাম, তার পকেটের টাকা নিয়ে ওই স্বজন, ওই সন্তান, ওই আপনজন কাফনের কাপড় কেনার জন্য বাজারে যায়। আমি খেয়াল করে দেখছি ওই সন্তান, ওই আপনজন, ওই স্বজন তার জন্য দামি কাপড় কিনে না, কম দামি কাপড় ক্রয় করে কাফনের জন্য নিয়ে আসে, কারণ মাটির সঙ্গে মিশ্রণ হয়ে যাবে। কোন সন্তান আপনার জন্য এমন নিম্নমানের কাপড় নিয়ে আসলো, আপনি একবারও দেখলেন না? যেই সন্তানের জন্য আপনি ঈদের বাজারে, ঈদের মার্কেটে, দোকানে গেলে দোকানদারকে বলতেন, ভাইজান এই যে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমার নয়নের পুত্রী সন্তান, তাকায় দেখেন এই সন্তানের মানানসই সন্তানকে ভালো দেখা যায় এমন একটা জামা দেন। দোকানদার ভাই প্রথম পর্যায়ে কম দামি জামা দেয়, সব দোকানদারই আস্তে আস্তে করে কাস্টমারের চাহিদা অনুযায়ী দামি কাপড় বের করে। দোকানদার আপনার সন্তানের জন্য কম দামি কাপড় দিলে আপনার হাত থরথর করে কাঁপবে আর বলবেন, না না না, আমার সন্তানকে এত কম দামি কাপড় কোনদিন পরায় নাই, আমার সন্তানকে
বানাইলাম, আপনি কেন কম দামি কাপড় দিলেন? আপনার যে সন্তানের জন্য কম দামি কাপড় কিনলে দোকানদার দিলে আপনার হাত ফটফট করে কাঁপতো, ওই সন্তান আপনার পকেটের টাকা নিয়ে কাফনের কাপড় কেনার জন্য যায়, এই সন্তান কিন্তু আপনার জন্য কোনদিন দামি কাপড় ক্রয় করে না। কথা বলেন ঠিক না? ঠিক। দামি কাপড় দিলে কি হবে জানা? মাটির সঙ্গে মিশে যাবে, মাটির সঙ্গে। লাভ কি? কথাও তো ঠিক, লাভ কি? আমি বুঝাইতে চাইলাম লাভ কিছুই না। তার জন্য আমরা এত মেহনত করি, নিজের জিন্দগি বরবাদ করে, আমার বিনষ্ট করে, নামাজ পড়া বর্জন করে, হক হারামে তারতম্য না করে, তার জন্য এগুলি করি, তার জন্য হিসাব দেওয়ার দরকার। 3 নাম্বার হযরতে হাতেম আসম বলেন, হুজুর আমি তাকায় দেখলাম মানুষ সম্পর্কে মহব্বত করে, সম্পদকে ভালোবাসে, সম্পদের মহব্বত এতই গাঢ় হয়ে যায়, পরে হক মাত্র বন্ধ হয়ে যায়। কোটি কোটি টাকা দিয়া বাড়ি গাড়ি করার পরেও তারা তৃপ্তি মিটে না, বিদেশের বাড়িতে পাইবে না। এই জমানা পত্রিকা দেখছি এক মন্ত্রী 600 ফ্ল্যাট বিদেশের বাড়িতে। 500 ফ্ল্যাট, 600 তো বন্ধ হয়ে তো শেষ। কথা বলেন। হযরতে হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি তাকায় দেখলাম, আমি খেয়াল করে দেখছি মানুষ সম্পদকে মহব্বত করে, সম্পদকে ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর ঘর নির্মাণ করে, বাড়ির দিকে তাকায় থাকতে মনে চায়, দেওয়ালের দিকে তাকায় থাকতে মনে চায়, গেটের দিকে তাকায় থাকতে মনে চায়, দেখলে মন চায় কত সুন্দর এই বাড়ি, তার ঘরে জানে কি আছে, ঘরে গিয়ে দামি দামি ফার্নিচার, অনেক দামি দামি খাট, অনেক দামি দামি আসবাবপত্র। হুজুর আমি খেয়াল করে দেখলাম যত সম্পদ, যত বাড়ি, যত গাড়ি, যত দোকান মার্কেট যতই করি না কেন, মসজিদের কোন খাট যদি আমার পকেটের টাকা দিয়ে তৈরি করা হয়, এই খাট আমাকে আগায় নেওয়ার জন্য কবর পর্যন্ত দেয়, কবরে দেয় না, কবরে দেয় না। আমার পকেটের টাকা দিয়ে যদি মসজিদের খাট তৈরি করা হয়, ওই খাট আমাকে আগায় দেওয়ার জন্য কবর পর্যন্ত দেয়, কবরে যায় না। তাহলে সম্পদের পাহাড় বানাইলাম, আমি সবকিছু করলাম। হুজুর আমি আপনার সংসারে থেকে এতরকম শিখছি যে দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার ছেলে সন্তান, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার কিছুই আমার কবরের কাজে লাগবে না। আল্লাহ কয় তাত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন, মুমিন ভয় করো ওই দিনকে, যেই দিন তোমার আপনজন তোমার কোনো কাজে লাগবে না, তোমার সন্তান কোনো কাজে লাগবে না, তোমার প্রতিবেশী কোনো কাজে লাগবে না, তোমার সম্পদ কোনো কাজে লাগবে না, তোমার বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না, তোমার মা আসবাব কোনো কাজে লাগবে না। মা মা আগানা আন্নি মালিয়া, আল্লাহ কয় তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? হায়াতে জিন্দেগিতে আমল নামা নামক ব্যালেন্সে, দুনিয়ার ব্যালেন্সে টাকা থাকলে যেমন সব করা যায়, অ্যাকাউন্টে টাকা থাকলে, ব্যাংকের ব্যালেন্সে টাকা থাকলে যেমন সব করা যায়, এটিএম বুথে টাকা থাকলে কার্ড দেওয়া উঠে আপনিও সব কিছু করতে পারেন, কারণ টাকা থাকতে হবে। হায়াতে জিন্দেগিতে নেক নামক টাকা, আমল নামা নামক ব্যালেন্সে যারা দুনিয়ার জমিনে অধিক হারে জমা করতে পারবে, তারা আখিরাতের ধনী, আখিরাতের ধনী হিসাবে তাদেরকে আল্লাহর নিকট ফেরেশতারা সালাম দিয়ে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়ার ধনীদেরকে যেমন সম্মান দেয়,
আখিরাত দুনিয়া আছে, তাদেরকে সম্মান দিবে কে? জোরে বলেন। আল্লাহ নিযুক্ত ফেরেশতা আল্লাহ তাআলা। আমরা কি এই সম্মান পাইতে রাজি না? তাই হযরত হাতিমে আসম বলেন, হুজুর আপনার সংস্কৃতি থেকে থেকে আমি কয়েকটা জিনিসের ভিতরে একটা জিনিস শিখছি, সব মহব্বত, সব ভালোবাসা, সব বৃথা, কিন্তু এগুলো আমার কবরের সাথে আর বাতিল হবে না। অতএব আমি শিখছি যে দুনিয়ার জমিনে যতদিন আমার রূহ থাকলে আমি নেক কাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, আমি নেক কাজ ছাড়বো না, আমি গুনার কাজ করবো না। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আমরাও কি আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা ইনশাআল্লাহ, আমার মতো কত যুবক না পৃথিবীর জমিন থেকে চলে গেছে, হুজুরার দুর্ঘটনায় চলে গেছে, তারও অনেক আশা ছিল, তারও অনেক চিন্তা চেতনা ছিল, আমি আসি, এখনো আমি আসি। আমার মতো কত বৃদ্ধরা পৃথিবীর জমিন থেকে চলে গেছে, এখন আমি আসি, আমিও থাকবো না। তাহলে আমার বাকি জিন্দেগিটুকু আরে কি করছি না করছি তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দরবারে যদি আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেয়। এই আশা, এই চিন্তা চেতনা, এমন একটা উদ্যোগ নিয়ে আমরা এখান থেকে যাইতে পারি না ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার সব মিশা, মানলো মিশা, না মানলো মিশা। যারা কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, দুনিয়ার চাকচিক্যের দিকে তাকায়া, দুনিয়ার নাজ নেয়ামতের দিকে তাকায়া, দুনিয়ার প্রতিবেশীর বাড়ির দিকে তাকায়া, প্রতিবেশীর মার্কেটের দিকে তাকায়া, বন্ধু বান্ধবের টাকার দিকে তাকায়া, ফাআম্মা মান তাগা, তুমি যদি সীমা লঙ্ঘন করো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর হায়াতে জিন্দেগির আসবাবপত্রকে তুমি যদি প্রাধান্য দাও, তাহলে তুমি জেনে রাখো, তুমি মনে রাখো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাস তো হবে জাহান্নাম। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামকে আমরা সহ্য করতে পারবো না। রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহওয়ানা আহলিন নার মান লাহু নালান শিরাকান মিন নারি তাগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাশারে আমাদের নাম যদি জাহান্নামীদের দপ্তরে উঠে যায়, রাসূল বলেন সবচেয়ে নিম্ন মানের জাহান্নামের আযাব যাকে প্রদান করা হবে, তাকে শুধুই মাত্র এক জোড়া আগুনের স্যান্ডেল পরিধান করা হবে। আল্লাহর রাসূল বলেন, গ্যাসের চুলার উপরে চাল আর পানি রেখে কিছুক্ষণ জাল দিলে, কিছুক্ষণ পরে যেরকম নাকি টকবক করতে থাকে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের ওই আগুনের ফিতাগুলি যখন পায়ে পরিধান করা হবে, তার মাথার মোবাইলগুলি এরকম ভাবে টকবক করতে থাকবে। বান্দা আল্লাহ দরবারে বলবে, আল্লাহ মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন, বান্দা বলবে এর চেয়ে মারাত্মক সাজা আমার আমার কবরে আর নাই, জাহান্নামে আর নাই। না 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 বাবা, আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহর রাসূল বলেন এটা হলো সবচেয়ে নিম্ন মানের আযাব। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এজন্য দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়া আখিরাত ধ্বংস করা যাবে না। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি
ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى রাসূল বলেন দুনিয়া মহব্বত করবা আখিরাতের দিকটা কিছু ক্ষতিগ্রস্ত হইবা আখিরাত মহব্বত করবা দুনিয়ার দিকটা কিছু ক্ষতিগ্রস্ত হইবা রাসূল বলেন ফাআসিরু মা আফনা আলা মা ইয়াবকা তুমি ওই জিনিসকে প্রাধান্য দাও ফাআসিরু মা আবকা আলা মা আফনা যে জিনিস ধ্বংস হয়ে যাবে ওই জিনিসের প্রাধান্য দাও যে জিনিস স্থায়ী হবে স্থায়ী দুনিয়া না আখিরাত জোরে বলেন আখিরাত এই জন্য দেখতেছি যে এক হাদিসের ভিতরে আছে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করি এক হাদিসের ভিতরে আছে দুনিয়ার ধনীরা আছে ধনী অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি আরে টাকা পয়সা দিয়ে শান্তি নাই এটা তো মোটামুটি আমাদের বুঝে চলে আসছে 5ই আগস্টের পরে বুঝে আসছে কোটি কোটি টাকার শান্তি নাই আমি এই দিকে যাবো না কোটি 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 টাকার শান্তি নাই এটা কি 5ই আগস্টের পরে আপনাদের মোটামুটি বুঝে আসছে হ্যাঁ 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 তা টাকা পয়সায় শান্তি নাই দুনিয়াটাই তো অল্প দিন হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে ধনীদেরকে ধনী আছে না ধনীদেরকে হাজির করবে আল্লাহর সামনে কি করবে কথা বলে আল্লাহর সামনে হাজির করবে হাজির করার পরে ধনীদেরকে জিজ্ঞাসা করবে ও ধনীরা ও ধনীর দুয়ারা দুনিয়াতে কেমন ছিল যারা শান্তি থাকে তারা কি বলবে আমাদের চোখের সামনে অনেক শান্তিতে আছে এই ধনীদেরকে বলবে দুনিয়াতে কেমন ছিল ওই ধনী লোকেরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে যা যা প্রদান করেছিলেন কল্পনাও করতে পারি নাই শিবপুরে আমার ভালো জায়গায় বাড়ি ছিল নরসিংদীতেও আমার সুন্দর বাড়ি ছিল ঢাকায় আবাসিক প্রকল্পে নিকুঞ্জ বসুন্ধরা গুলশান বনানী বনশ্রীর এলাকার মতো জায়গায় আমার ফ্ল্যাট ছিল একাধিক গাড়ি আর বাড়ির মালিক আমি ছিলাম বলে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক শান্তি আপনি আমাকে দান করেছিলেন হায়াতের জিন্দগিতে এত শান্তিতে ছিলাম আমি ভাই বেগও দেখি নাই একসাথে বহু বন্ধু বান্ধব ছিলাম তাদের মাঝখান থেকে আপনি আমাকে অনেক ধনী বানিয়েছিলেন অনেক আরামে রাখছিলেন অনেক শান্তিতে রাখছিলেন কিন্তু আপনার না জেনে আমার আপনার দুনিয়ার টাকা পয়সা পাওয়ার পরে যেভাবে আপনার গোলামি করার দরকার ছিল আমি তেমনটা করতে পারি নাই দেখো গরিব মানুষেরা এবং স্বীকারোক্তি দিবে আল্লাহ তাআলা আল্লাহর নিযুক্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ও ফেরেশতারা ওই যে আমার ওই ধনী লোকদেরকে নিয়ে যাও তাদেরকে ওই জায়গায় নিয়ে যাও জাহান্নামের কিনারায় নিয়ে যাও জাহান্নামের ভিতরে ঢুকাবে না জাহান্নাম হাজার হাজার মাইল দূরে থাকবে শুধুই মাত্র জাহান্নামের তাপটা শরীরে লাগবে এতটুকু শরীরে লাগার পরে তোমরা তাকে আমার কাছে আবার নিয়ে আসবা ওই ধনী মানুষদেরকে আল্লাহ নির্দেশ অনুযায়ী আল্লাহ নিযুক্ত ফেরেশতারা তারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের তাপ শরীরে লাগতে থাকবে ধনী মানুষেরা ফেরেশতাদের কাছে বলবে আমার আর সহ্য হয় না ওই যে জাহান্নামের তাপ আমার গায়ে লাগতেছে আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনি বলে দিন জাহান্নামের আগুন ভয়ানক আগুন কথা আপনার না কথাটা আমার জানিয়ে দেন আপনি শুধু বলে দেন ওই যে জাহান্নামের আগুনের কথা কোরআনে আছে হাদিসে আছে ধনী মানুষদের গায়ে যখন জাহান্নামের তাপ লাগতে থাকবে তারা ফেরেশতাদেরকে বলবে আর সহ্য হয় না আল্লাহ নির্দেশ অনুযায়ী ফেরেশতারা তাদেরকে
জাহান্নামের কিনারা থেকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহর সামনে নিয়ে আসার পরে আবার জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা, ওই দুনিয়ার ধনীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার ধনীরা, এখন জানতে চাই, এখন শুনতে চাই, দুনিয়ার জমিনে তোমরা কেমন ছিলা, কোন হালাতে ছিলা? ওই ধনী মানুষেরা আল্লাহর রাসূল বলেন আল্লাহর সামনে স্বীকারোক্তি করবে, আল্লাহর সামনে বলতে থাকবে, আল্লাহর সামনে ফরিয়াদ করে করে ওই ধনী মানুষেরা বলতে থাকবে, কান্নাহুম, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হাসরের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। জাহান্নামীরা বলবে, ওই ধনী মানুষেরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের মনে মনে হচ্ছে কেমন জানি আমরা এক সকাল ছিলাম, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কেমন জানি আমরা এক সকাল ছিলাম, কেমন জানি আমরা এক বিকাল ছিলাম। দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কোনো তুলনা করা যায় না। আল্লাহ তাআলা বলছেন, ময়দানে মাশারে এই ধনী মানুষেরা বলবে, কিসের শান্তির কথা জিজ্ঞাসা করেন? মনে হইতেছিল যেন এক সকাল কিংবা এক বিকাল আমরা দুনিয়ার জমিনে ছিলাম। হাদিসের শেষ অংশ হলো, আবার গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সামনে ডেকে আনবে, গরিব মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কেমন ছিল দুনিয়াতে, কি অবস্থায় কার ছিল তোমাদের দুনিয়া? গরিব মানুষেরা বলবে, আল্লাহ কি জিজ্ঞাসা করতেছেন, কি বলতেছেন? এক বেলা খাবার জোগাড়ে আর এক বেলা খাবারের ইন্তজাম আমি করতে পারি নাই। আমার প্রতিবেশীরা কত ভালো ভালো খাবার খেয়েছে, কত সুন্দর সুন্দর গাড়ি ব্যবহার করেছে, কত দামি দামি বাড়িতে তারা ছিল, কিন্তু আমি একটা টিনের দোতলা ছোট্ট একটা জীর্ণ ঘরে আমি বসবাস করতাম। ইয়া আল্লাহ, আপনি জিজ্ঞাসা করতেছেন আমি কোন অবস্থায় ছিলাম, আপনি সব জানেন, আপনি সব দেখেন। একথা স্বীকারোক্তি করার পর আল্লাহ তাআলা আল্লাহর নিযুক্ত ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই সকল বান্দাদেরকে জান্নাতের কিনারাতে ধরে নিয়ে আসো। জান্নাতের কিনারা নিয়ে যাবে, নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে, এখন বলো দুনিয়াতে কেমন ছিল? তখন ওই গরিব মানুষেরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জন্য গরিব ছিলাম বটে, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আমার কানে আজানের আওয়াজ আসতো, আমি ভাবতাম আমার মালিক আমাকে ডাকতেছে। ঘরে আর বসে থাকা যারা, মসজিদে চলে যাইতাম, আমি জিকরুল্লাহ আমল করতাম। এই জবান আমার মালিক আমাকে দান করেছে, তাই সকাল বিকাল জিকরুল্লাহ আমল করতাম। চোখ দিয়া আল্লাহর নামের নামত দেখে দেখে আপনার ইবাদত বন্দেগী আমি করতাম। ইয়া আল্লাহ, আপনি জান্নাতের বাগান ঘুরে আনছেন, দুনিয়ার অভাব ভুলে গিয়েছি, দুনিয়ার গরিবানা হালাত ভুলে গিয়েছি, দুনিয়াতে আমরা ছিলাম না। একই কথা ধনী মানুষের মতন তারাও বলতে থাকবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারাও বলবে, এক সকাল কিংবা এক বিকাল আমি দুনিয়ার জমিনে ছিলাম। কিসের দুনিয়ায় শান্তি আর অশান্তি? বাপজান চলে আসছে, দেখতেছেন, আব্বার সঙ্গে চলাফেরা করছেন, একই মঞ্চে আলোচনা করছেন, ওনাকে রেখে 1 মিনিট কথা বলা আমার জন্য কি বেয়াদবি। তারপর যেহেতু একটা হাদিস পেয়েছি, হাদিসটা আমি শেষ করলাম। আর যে হাদিসটা পাঠ করছি শুধু তর্জমাটা করি, আমি আমার আলোচনা শেষ করছি। রাসূল বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। যে খাসাতে বাসানির পরে রয়েছে জাহান্নাম, পর্দা ঢেলে দেওয়া আছে, পর্দার ওইবারে কি আছে দেখেন, দেখেন। রাসূল বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, খাসাতে বাসানির ইত্তেবার গোলামি করা যুবক
মনে চাই তুমি ইউটিউবের অশ্লীল বাহাও করার গুণা করতেছো, মনে রাখবা ওই পারে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। হজিবাতিন নারু বিশাহওয়া, রাসূল বলেন এই জাহান্নামের আর তোমার মাঝখানে পর্দা ঢেলে দেওয়া হয়েছে, মরবা তো খাসে নাফসিন একটা করে জাহান্নামে ডুববা। ওয়া হজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর রাসূল বলেন এই যে এখান থেকে কষ্ট, তোমার ফিরে আসা কষ্ট, চোখের গুণা থেকে ফিরে আসা কষ্ট, শীতের দিনে ওযু করে মসজিদ যাওয়া কষ্ট, কষ্ট করবা তো লুকাইতে আছে জান্নাতের উপরে পর্দা, কষ্ট করবার কষ্টবার জান্নাতের দিকে যাওয়া। সূরা আন-নাহল বলেন আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।